হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা AUD JPY অ্যানালাইসিস করব। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আছি। 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি নিচে একটা স্ট্রং সাপোর্ট তৈরি করছে। স্ট্রং সাপোর্ট তৈরি করছে, উপরে একটি রেজিস্ট্যান্স জোন তৈরি করছে। রেজিস্ট্যান্স জোন পুরোপুরি এখনো রেসপেক্ট করে নাই। এখানটা মার্কেট পুল ব্যাক দিচ্ছে, বাট মার্কেট এখান থেকে আমরা ড্র করি, মার্কেট এখান থেকে এ পর্যন্ত যেতে পারে, এখান থেকে মার্কেট একটা ভালো মুভ দিতে পারে। এখানে দেখা যাচ্ছে মার্কেট কন্টিনিউ উপরে যাচ্ছিল। এখানে কোনো স্ট্রং রেজিস্ট্যান্স জোন তৈরি করে নাই, বাট এখানে একটা স্ট্রং জোন তৈরি করছে। একবার মার্কেট রিজেক্ট হওয়ার পরে আরও একবার মার্কেট এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মার্কেট যদি আমরা প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি ড্র করি, তো মার্কেট একটা ব্রেকআউট দিছে, আবার রিজেকশন নেওয়ার জন্য ব্যাক করছে। মার্কেট রিজেকশন নেওয়ার জন্য ব্যাক করছে। মার্কেট এখান থেকে ফুল ডাউন হতে পারে। আগামীকালকে মার্কেট ওপেন হবে। আমরা যদি এখান থেকে একটা ট্রেড নিই, আমাদের স্টপ লস এখানে, আমাদের টার্গেট আমরা এখানে রাখতে পারি আর কি। আমাদের 30 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 30 মিনিট টাইম ফ্রেমে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট এখানে কয়েকবার রিজেকশন দিচ্ছে। এখানে অনেক বড় একটা সাপোর্ট জোন। মার্কেট এখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা এখানে যদি ট্রেড নিই, আমাদের স্টপ লস এখানে থাকবে, আমাদের এন্ট্রি হবে এখানে। মার্কেট এখানে পুল ব্যাক দেয়, মার্কেট এখানে হবে আমাদের এন্ট্রি। আমাদের টার্গেট আমরা একটু ছোট করে দিই। 100% টার্গেট যদি নিতে চাই, আমরা এখানে টার্গেট দিলে 100% টার্গেট আশা করা যায়। আমরা এখানে টার্গেট অ্যানালিসিস করতে পারি। মার্কেট আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে আবার চলে যায়। আমাদের মার্কেটের এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ডাউন ট্রেন্ডের জন্য জোন তৈরি করছে এখানে একটা। আর আমাদের এখানে বোঝা যাচ্ছে মার্কেট একটা ট্রেন্ড ফলো করার চেষ্টা করছে। এখানে ট্রেন্ড অনুযায়ী মার্কেট এই ট্রেন্ড ফলো করার চেষ্টা করছে। তো যদি এখান থেকে মার্কেট ডাইরেক্ট নিচে যদি না যায়, সরাসরি যদি নিচে না যায়, তাহলে মার্কেট এখানে আসার পরে আবার মার্কেট এখানে টাচ করবে।